টাইম ট্রাভেল মানে সময়ে পরিভ্রমণ। এই আইডিয়াটা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে, তাই না? কিন্তু সিনেমার পর্দা বা বইয়ের পাতা থেকে যদি আমরা বাইরে আসি, তাহলে বিজ্ঞানের চোখে এটা কি আদৌ সম্ভব? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করি। এই স্বপ্নটা সত্যি হওয়ার সম্ভাবনা আসলে কতটা? তো প্রশ্নটা তাহলে সোজাসুজিই করি। সময় ভ্রমণ কি আসলেই সম্ভব? দেখতে কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল আর গভীর কিছু রহস্য। ব্যাপারটা কি জানেন? টাইম ট্রাভেলের এই ধারণাটা না আমাদের সবার মনের খুব গভীর একটা ইচ্ছার সাথে জড়িয়ে আছে। ভাবুন তো একবার, অতীতে ফিরে গিয়ে কোনো একটা ভুল শুধরে ফেলার সুযোগ, অথবা ভবিষ্যতে কি হতে চলেছে সেটা এক ঝলক দেখে আসা। এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা, এটাই কিন্তু বিষয়টাকে এত বেশি আকর্ষণীয় করে তুলেছে। আচ্ছা, টাইম ট্রাভেল সম্ভব কিনা সেটা বুঝতে হলে আমাদের সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সময় আসলে কি। আর ঠিক এই জায়গাতেই এসে মডার্ন ফিজিক্স আমাদের পুরনো সব ধারণাকে একদম ওলটপালট করে দিয়েছে। বিজ্ঞানীরা বলেন কি, আমরা আসলে একটা 4 মাত্রার জগতে থাকি। এটাকে বলা হয় স্পেস টাইম বা স্থানকাল। আমাদের পরিচিত যে 3টা মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তার সাথে চতুর্থ মাত্রা হিসেবে সময় জুড়ে আছে। তার কি দাঁড়ালো? স্থান আর কাল এই দুটো আসলে আলাদা কিছু না, একই মুদ্রার এপিঠ ওপিঠ। এমনকি স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে যে পার্থক্য আমরা দেখি, সেটা আসলে একগুঁয়েভাবে টিকে থাকা একটা বিভ্রম ছাড়া আর কিছুই না। চিন্তা করে দেখুন একবার, এই একটা কথাই কিন্তু সময় নিয়ে আমাদের সব সাধারণ চিন্তাভাবনাকে একদম নাড়িয়ে দেয়। ব্যাপারটাকে আরেকটু সহজে বোঝার চেষ্টা করা যাক। ধরুন, স্পেস টাইম হচ্ছে একটা টান করে বাঁধা ট্র্যাম্পোলিনের চাদরের মতো। এবার ভাবুন তো, এর ঠিক মাঝখানে যদি একটা ভারী বোলিং বল রেখে দেওয়া হয়, কি হবে? চাদরটা দেবে গিয়ে বেঁকে যাবে, তাই না? ঠিক এইভাবেই মহাকাশের গ্রহ বা নক্ষত্রের মতো ভারী জিনিসগুলো তাদের ভরের কারণে এই স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। আর এই যে বেঁকে যাওয়া, এটাই কিন্তু মহাকর্ষ বা গ্র্যাভিটি। তো স্পেস টাইমের এই অদ্ভুত ধারণার উপর ভিত্তি করেই কিন্তু টাইম ট্রাভেলের প্রথম সম্ভাবনার দরজাটা খোলে। আর সেটা হলো ভবিষ্যতের দিকে যাত্রা। কিন্তু হ্যাঁ, একটা কথা আছে, এটা অনেকটা ওয়ান ওয়ে টিকিটের মতো। আইনস্টাইনের যে বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি আছে, সেটা অনুযায়ী কোনো জিনিস স্পেসে যত দ্রুত গতিতে ছুটবে, তার জন্য সময় ততটাই স্লো হয়ে যাবে। এই অদ্ভুত ঘটনাটাকেই বলা হয় টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ। সোজা কথায়, কেউ যদি একটা প্রচণ্ড দ্রুতগতির স্পেসশিপে চড়ে বসে, তার হাতের ঘড়িটা কিন্তু পৃথিবীর ঘড়ির চেয়ে অনেক ধীরে চলবে। এই আইডিয়াটার সবচেয়ে মজার উদাহরণ হল টুইন প্যারাডক্স বা যমজ ধাঁধা। ধরুন, দুজন যমজ ভাই আছে, একজন পৃথিবীতেই থেকে গেল আর অন্যজন প্রায় আলোর কাছাকাছি গতিতে একটা মহাকাশ যানে চড়ে ঘুরতে গেল। অনেক বছর পর যখন সে পৃথিবীতে ফিরে আসবে, তখন কি দেখা যাবে জানেন? দেখা যাবে যে পৃথিবীতে থাকা ভাইটার চেয়ে তার বয়স অনেক কম বেড়েছে। সে আসলে পৃথিবীর ভবিষ্যতে লাফ দিয়ে চলে এসেছে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, ভবিষ্যতে যাওয়াটা তো না হয় বোঝা গেল বিজ্ঞানের নিয়ম মেনেই সম্ভব, কিন্তু অতীতে ফিরে যাওয়া, ওখানেই কিন্তু আসল চ্যালেঞ্জ। এটাই বিজ্ঞানের সামনে সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, অতীতে যাওয়ার জন্য শুধু খুব জোরে ছুটলেই হবে না, তার জন্য স্পেস টাইমের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা খুঁজে বের করতে হবে। বিজ্ঞানীরা থিওরিটিক্যালি এরকম একটা পথের কথা বলেন, যার নাম ওয়ার্মহোল। কিন্তু সমস্যাটা হলো, এই ওয়ার্মহোল এখনও পর্যন্ত শুধু খাতা কলমের গণিতেই সীমাবদ্ধ। আর এটাকে যদি সত্যি সত্যি বানাতে হয় বা স্থিতিশীল রাখতে হয়, তাহলে দরকার হবে নেগেটিভ এনার্জির মতো এক অদ্ভুত জিনিস, যার অস্তিত্ব আছে কিনা সেটাই আমরা এখনও জানি না। তার ভবিষ্যতে ভ্রমণ আর অতীতে ভ্রমণের মধ্যে একটা আকাশ পাতাল তফাত আছে। একদিকে ভবিষ্যতে যাওয়াটা কিন্তু একটা প্রমাণিত থিওরির ওপর দাঁড়িয়ে আছে, এটা মূলত একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। আর অন্যদিকে অতীতে ফিরে যাওয়াটা পুরোটাই অনুমান নির্ভর ফিজিক্সের ওপর, আর এটা এমন সব লজিক্যাল সমস্যার জন্ম দেয় যেগুলোর কোনো সমাধানই নেই। অতীতে ফিরে যাওয়ার পথে সবচেয়ে বড় যে দেয়ালটা দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু টেকনোলজির নয়। বাধাটা হলো, এটা আমাদের সাধারণ যুক্তি বা কমন সেন্সকেই ভেঙে চুরমার করে দেয়। আর ঠিক এখানেই জন্ম হয় সেই বিখ্যাত প্যারাডক্সগুলোর। শুধু একবার ভাবুন তো, কি হবে যদি কেউ অতীতে গিয়ে এমন একটা ঘটনা পাল্টে দেয় যে ঘটনার কারণেই তার পক্ষে টাইম ট্রাভেল করা সম্ভব হয়েছিল? চিন্তা করতে পারছেন? এখানেই তো যুক্তির পুরো শৃঙ্খলাটাই ভেঙে পড়ে। এই সমস্যার সবচেয়ে ক্লাসিক উদাহরণ হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ব্যাপারটা কি? ধরুন, কেউ টাইম ট্রাভেল করে অতীতে গেল
আর তার দাদা দাদির দেখা হওয়াটাই আটকে দিল, তাহলে কি হবে? তাহলে তো তার নিজেরই জন্ম হবে না। কিন্তু যদি তার জন্মই না হয়, তাহলে অতীতে গিয়ে এই কাণ্ডটা ঘটালোটা কে? দেখছেন, এটা একটা অন্তহীন লজিক্যাল লুপ তৈরি করে, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। তাহলে এত সব কিছুর পর শেষ কথা কি? আজকের বিজ্ঞান এই পুরো ব্যাপারটা নিয়ে কি বলছে? আজকের দিনে বিজ্ঞানীরা মোটামুটি একটা বিষয়ে একমত, সেটা হলো ভবিষ্যতের দিকে যাত্রা করাটা পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সম্ভব, কিন্তু অতীতে ফিরে যাওয়া সেটা এখনও পর্যন্ত সায়েন্স ফিকশনের জগতেই আটকে আছে। আর এর পেছনের মূল কারণটাই হলো ওই গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো লজিক্যাল সমস্যাগুলো। এগুলো এতটাই জটিল যে মনে হয় অতীতে ফেরাটা হয়তো মৌলিকভাবেই অসম্ভব। তবে আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। চলুন এক মুহূর্তের জন্য ধরে নিই যে কোনো প্যারাডক্স নেই, আর অতীতে ফিরে গিয়ে যে কোনো একটা মুহূর্ত বদলে ফেলার সুযোগ আমাদের হাতে আছে। তাহলে মানব ইতিহাসের কোন মুহূর্তটা বদলানো সবচেয়ে জরুরি হতো বলে মনে হয়? বেশ ভাবার মতো একটা বিষয়, তাই না?